আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আজকের এই ভিডিওতে সূরাতুল বাকারার 84 নং আয়াতের পর থেকে অর্থাৎ 85 নং আয়াত আপনাদেরকে সহিহ শুদ্ধ করে শেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, গত পর্বের ভিডিওতে দেখুন তাশহাদুন এতটুকু পর্যন্ত আপনাদেরকে শিখিয়েছি। যদি না শিখে থাকেন তাহলে পূর্বের ভিডিওটি দেখে শিখে নেবেন। আর যারা একেবারেই আরবি পড়তে পারেন না, তারা আমাদের চ্যানেলে কায়দা পর্বের ভিডিও দেওয়া আছে। আপনারা চাইলে কায়দা পর্বের ভিডিওগুলি দেখে শুদ্ধ করে আরবি শিখে নিতে পারেন, তখন কোরআনুল কারীম অতি সহজেই পড়তে পারবেন। তো চলুন আজকের সবক শুরু করা যাক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ثم أنتم هؤلاء تقتلون أنفسكم وتخرجون। প্রিয় দর্শক, আমি ভেঙ্গে ভেঙ্গে আপনাদেরকে বলে দিচ্ছি, আপনারা আমার সঙ্গে ঠোঁট নাড়িয়ে আমার মতো বলার জন্য চেষ্টা করবেন। আমার সঙ্গে বললে আপনাদের সহিহ শুদ্ধ উচ্চারণ হয়ে যাবে। সুম্মা আনতুম, সুম এখানে ওয়াজিব গুন্নাহ। দেখুন হরকতের বামে নুনে মিমে তাসদীদ হইলে সর্বাবস্থায় নাকের বাসি থেকে গুন্নাহ করিয়া পড়িতে হয়। তো এই পেশওয়ালা সাটি তাসদীদওয়ালা মিমের সাথে 3 সেকেন্ড পরিমাণ গুন্নাহ করে পড়ব। সুম্মা সুম্মা আনতুম, আং এখানে ইকফা গুন্নাহ। নুন সেকেন্ডের পর ইকফার 15টি হরফের ভিতরে একটি হরফ তা আসছে, এই কারণে এই নুন সেকেন্ডকে নাকের ভিতরে লুকাইয়া গুন্নার সহিত পড়ব। সুম্মা আনতুম সুম্মা আনতুম হাউলাই। হা এখানে 3 আলিফ টান। মদের হরফের উপরে চিকন চিহ্ন বামে হামজা, মধ্যে মুনফাসিল 3 আলিফ টানিয়া পড়িতে হয়। তো আমরা এই হা হরফকে 3 আলিফ টানে পড়ব। হা উলা, এই লামে 4 আলিফ টান। মদের হরফের উপরে মোটা চিহ্ন বামে হামজা, মধ্যে মুত্তাসিল 4 আলিফ টানিয়া পড়িতে হয়। হা উলাই সুম্মা আনতুম হাউলাই তাকতুলুনা। কফ কলকলার হরফ উপরের দিকে ধাবিত করে ধাক্কা দিয়ে উচ্চারণ করব। তাকতুলুনা আনফুসাকুম আনফুসাকুম তাকতুলুনা আনফুসাকুম ওয়া তুখরিজুনা ওয়া তুখরিজুনা وتخرجون فريقا منكم। রি এখানে এক আলিফ টান। জেরের বাম পাশে জাজমালাইয়া মদার হরফ, ডান দিকের হরকতকে এক আলিফ টানিয়া পড়িতে হয়। তো এই জের ওয়ালা রটি জাজমালাইয়ার সাথে নিচের দিকে ধাবিত করে এক আলিফ টানি পড়ব। ফারিকাম মিনকুম মিন দিয়ারিহিম মিন দিয়ারিহিম ফারিকাম মিনকুম মিন দিয়ারিহিম। এখান থেকে বলছি দেখুন, সুম্মা আনতুম হাউলাই তাকতুলুনা আনফুসাকুম ওয়া তুখরিজুন ফারিকাম মিনকুম মিন দিয়ারিহিম তাযাহারুনা আলাইহিম বিল ইসমি تظاهرون عليهم بالإثم والعدوان
ওয়াল উদে দাল কলকলার হরফ নিচের দিকে ধাবিত করে ধাক্কা দিয়ে উচ্চারণ করব। ওয়াও এখানে 3 আলিফ টেনে নুনকে সাকিন করতে হবে, কারণ জবরের বাম পাশে খালি আলিফ মদার হরফ, তো এই মদার হরফের বামের হরফে ওয়াকফ হইলে মধ্যে আরজি 3 আলিফ টেনিয়া পড়িতে হয়। تظاهرون عليهم بالإثم والعدوان وإن يأتوكم أسارى এখানে ইদগামে বাগুন্না, নুন সাকিনের পরে ইদগামে বাগুন্নার 4 হরফের একটি হরফ ইয়া আসছে, এই কারণে এই জের ওয়ালা হামজাটি তাসদীদ ওয়ালা ইয়ার সাথে গুন্নার সহিত মিলাইয়া পড়ব। ওয়া ইয়াতুকুম উসারা তুফাদুহুম ওয়া হুয়া মুহাররামুন আলাইকুম وهو محرم عليكم إخراجهم وإن يأتوكم أسارى تفادوهم وهو محرم عليكم إخراجهم أفتؤمنون ببعض الكتاب وتكفرون ببعض أفتؤمنون ببعض الكتاب وتكفرون ببعض فما جزاء من يفعل فما جزاء ইজাতে 4 আলিফ টান মদার হরফের উপরে মোটা চিহ্ন বামে হামজা মধ্যে মুত্তাসিল 4 আলিফ টানিয়া পড়িতে হয়, তো আমরা ইজা হরফকে 4 আলিফ টানে পড়ব। ফামা জাযাউ মাই এখানে ইদগামে বাগুন্না, নুন সাকিন অথবা তানবিনের পরে ইদগামে বাগুন্নার 4 হরফের যে কোনো একটি হরফ আসলে উক্ত নুন সাকিন অথবা তানবিনকে গুন্নার সহিত মিলাইয়া পড়িতে হয়। তো এখানে দেখুন নুন সাকিনের পরে ইদগামে বাগুন্নার 4 হরফের একটি হরফ ইয়া আসছে, এই কারণে এই জবর ওয়ালা মিমটি তাসদীদ ওয়ালা ইয়ার সাথে গুন্নার সহিত মিলাইয়া পড়ব। মাইয়াফআলু ফামা জাযাউ মাইয়াফআলু যালিকা মিনকুম, জাল হরফের উপরে খারা জবর আছে, তাই এই জাল হরফকে 1 আলিফ টেনে পড়ব। যালিকা মিনকুম ইল্লা খিজয়ুন ফিল হায়াতিদ দুনিয়া, ইল্লা খিজয়ুন এখানে ইকফা গুন্না, কারণ নুন সাকিন অথবা তানবিনের পর ইকফার 15টি হরফের ভিতরে যে কোনো একটি হরফ আসলে উক্ত নুন সাকিন অথবা তানবিনকে নাকের ভিতরে লুকাইয়া গুন্নার সহিত পড়িতে হয়। তো দেখুন গুন্নাটি এভাবে করব। ইল্লা খিজয়ুন ফিল হায়াতিদ দুনিয়া ইল্লা খিজয়ুন ফিল হায়াতিদ দুনিয়া। এখান থেকে বলছি দেখুন, ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজয়ুন ফিল হায়াতিদ দুনিয়া। আবার বলছি দেখুন, ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজয়ুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমাল কিয়ামাতি يردون إلى أشد العذاب
يردون يردون إلى أشد العذاب ويوم القيامة يردون إلى أشد العذاب ويوم القيامة يردون إلى أشد العذاب وما الله بغافل عما تعملون লু এখানে 3 আলিফ টেনে নুনকে সাকিন করতে হবে, কারণ পেশের বাম পাশে জজমালা ওয়াও মদের হরফ। তো এই মদের হরফের বামের হরফে ওয়াকফ হইলে মধ্যে আরজি 3 আলিফ টেনিয়া পড়িতে হয়। ওয়ামাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। প্রিয় দর্শক, আজকে আমরা সূরাতুল বাকারার 85 নং আয়াত পর্যন্তই শিখব। তো প্রিয় দর্শক, আমি এখন সূরাতুল বাকারার এই 85 নং আয়াত আপনাদেরকে একটানে রিডিং বলে দিচ্ছি। তো আমি প্রথমে যেভাবে ভেঙ্গে ভেঙ্গে বলে দিয়েছি এইভাবে শুদ্ধ করে শিখে তারপরে একটানে রিডিং শিখে নেবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। সুম্মা আনতুম হাউলাই তাকতুলুনা আনফুসাকুম ওয়া وتخرجون فريقا منكم من ديارهم تظاهرون عليهم بالإثم والعدوان وإن يأتوكم أسارى تفادوهم وهو محرم عليكم إخراجهم أفتؤمنون ببعض الكتاب وتكفرون ببعض فما جزاء من يفعل ذلك منكم إلا خزي في الحياة الدنيا ويوم القيامة يردون إلى أشد العذاب وما الله بغافل عما تعملون صدق الله العظيم।